আল্লাহ নবী বললেন, হিবরে কেমন আছে আল্লাহর কুদরতের পরিপূর্ণ বর্ণনা করবে, তার পরিপূর্ণ হক আদায় করে দেবে। এই বিশ্বে যতগুলো জ্ঞানী এসেছে বা রয়েছে বা আসবে, আল্লাহর শক্তিকে কে আছে যে পরিপূর্ণ আদায় করবে? পরিপূর্ণ আদায় করার ক্ষমতা কারো নাই। তবে আমি বলছি, শুনো, আমার রব বলেছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, কে এমন আছো আল্লাহর কুদরতে ক্ষমতাকে তার হকের পরিপূর্ণতা দিতে পারবে? ওয়ালা আরদু জামিয়ান কাবজাতুহু, আমার রব সমস্ত জমিন, সাতবক জমিনকে একটা মুষ্টির ভিতরে ভরে নেবেন। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি, এবং সাতবক আসমান যে রয়েছে বিশাল, এটাকে গুটিয়ে লেপটিয়ে আর একটা হাতে নেবেন, আর দুইটি আসমান আর জমিন তার হাতের মধ্যে থাকবে। আমার রব তিনি এমন একজন সত্তা, পবিত্র, পৃথিবীর কেউ নাই যে তার জিন্দেগিতে একটা লাল কালির দাগ মারবে। সুবহানাহু ওয়া তাআলা, আমার পাক হচ্ছেন সমস্ত নাপাক থেকে পবিত্র। শুধু তাই নয়, আম্মা ইশরিকুন, আমার রবের কোনো শরীক নাই। তিনি এত সত্তা, পবিত্র, তিনি এক একক, তিনার কোনো শরীক নাই। তিনার কোনো শরীক নাই। ওয়াহদাহু লা শারীক, একদিকে ক্ষমতা বললেন, একদিকে জ্ঞান ভান্ডার বললেন, আর একদিকে বললেন তিনি পাক। আর শুধু তাই নয়, তিনি এটাও বললেন তিনি একাই, তিনার কোনো শরীক নাই। আল্লাহ নিজে বলেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিনের মালিক আমি। সেই কঠিন কিয়ামতের দিনে তিনি একা মালিক, তার অংশীদার কেউ নেই। একটা গেল, যেটা আজকে মেন প্রশ্ন, মেন বক্তব্য হিসেবে নিয়েছি, এখন সেই আয়াতের দিকে যাচ্ছি। এটা আমি উদাহরণস্বরূপ, ভূমিকা স্বরূপ নিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে বেঈমানদের নানান প্রশ্ন এসেছে রসুলের কাছে। এরপর রসুলকে প্রশ্ন করা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। নবী হে, তুমি যদি সত্য নবী হও, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি সত্য নবী হও, হক নবী হও, তোমার যদি আল্লাহর সাথে নেটওয়ার্ক থাকে, সম্পর্ক যদি জুড়ে থাকে, তাহলে তুমি বলো সেই ওয়াদার দিনটা আর কত দূরে আছে, কিয়ামতের দিনটা আর কত দূরে আছে, কি অবস্থায় আছে, আর সেটা কখন সংঘটিত হবে, আর কতদিন পর হবে, সেটা কিভাবে শুরু হবে। হে নবী, যদি তুমি সত্য নবী হও, তাহলে তুমি বলো। আল্লাহ নবী উত্তরে বললেন, শুনে লাও। কুল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন,
নবী হে তুমি এদেরকেও উত্তর দিয়ে দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। হে বেঈমানের দল, তোমরা এটাকে নিয়ে যারা বড় প্রশ্ন করো, কিংবা ইমানদারের দল তোমরা যারা জানতে চাও সেই দিনটা কত দূরে, ওই দিনটা কি অবস্থায় আছে, আর ওইটা কবে শুরু হবে, কোন দিন সংগঠিত হবে, এটা যদি তুমি জানতে বলতে চাও তাহলে শুনে নাও, আমি হলাম সেই দিনের ইলমের ব্যাপারে জাননেওয়ালা যিনি, তিনি আল্লাহ। আল্লাহ জানেন কখন হবে, কিভাবে শুরু হবে, কোন অবস্থায় হবে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তোমাদের কাছে এসেছি শুধু ভয় দেখাতে, আমি হলাম সাংবাদিক, সেই দিনের ভয় দেখানেওয়ালা। এই পর্যন্ত যত মহাপুরুষ চলে গেছেন আদম থেকে ঈসা পর্যন্ত, আর আমার পরে যতজন আলিম আসবে পৃথিবীর বুকে, যাদেরকে আহলে ইলম বা পণ্ডিত বলা হবে, এরা কেউ সেই নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ের খবর দিতে পারবে না। সকলেই ভয় দেখানেওয়ালা, তবে সে দিনটা আসবে। ভাইয়া, একটা জিনিস আপনাদেরকে বলি বক্তব্যের বাইরে, এটা আমার বক্তব্য নয়, কিছু জিনিস আছে মানুষের অ্যালার্জি। কেউ ডিম খেলে গায়ে অ্যালার্জি হয়, কেউ যদি ধুলাবালি নাকে ঢুকে যায় তো অ্যালার্জি হয়, কারো আবার মাংস খেলে অ্যালার্জি হয়, কেউ হাঁসের মাংস খেলে অ্যালার্জি হয়। তো এই অ্যালার্জি যখন হয় তো ও চুলকায়, এর কি আছে? আপনি যদি ওকে বলেন যে ভাই চুলকাস না, তো থামবে? অ্যালার্জি করে, খুশুর খাসুর মানে না, শ্বশুর ভাসুর, ও এত চুলকায় যে কাপড় শুদ্ধ উঠে যায়। তাই অ্যালার্জি একটা হচ্ছে দৃষ্টি অ্যালার্জি, একটা শ্রুতি অ্যালার্জি। দৃষ্টি অ্যালার্জি দেখবেন কিছু জিনিস আছে দেখলে আপনার গা ঝিঁকড়ে উঠবে, অত্যাধিক ব্লাড রক্ত দেখলেন তেমনি করে কিছু লোক। যেমন কোরবানির দিনে আমি বাড়িতে ঢুকে যাই, যেদিন ঈদুল আজহা হয় নামাজটা পড়ে বাড়িতে ঢুকে 1-1.5 ঘন্টা পর বের হয়, আমি দেখতে পারি না জবাই করাটা, এটা আমার অ্যালার্জি। খাসি হোক, বকরি হোক, গরু হোক, জবাইটা আমি দেখতেই পারি না, এটা হলো দৃষ্টি অ্যালার্জি। আর শ্রুতি অ্যালার্জি মানে আমার কানে অ্যালার্জি আছে কি, যদি ভাত খেতে বসি আর পাকার ওপরে যদি বালু থাকে আর কেউ যদি একবার থালা টেনে দেয় কড়কড় করে, তাহলে আর ভাত খাওয়া হলো না, সেদিন উঠে যেতে হবে। এই অ্যালার্জি, এর ওষুধ কে আনবে? তো আমার দৃষ্টি অ্যালার্জি হচ্ছে এদেরকে নিয়ে। তো এর ওষুধটা কি দেবেন আপনারা বলেন? আর কত পায়ে ধরবো, আর কত বলবো? এর ওষুধ আমিও নিজে খুঁজে পেয়েছি না, তো ওরা দাঁড়াক, আমাকেই ওষুধ দেন আপনারা যে তুই সিধা হ। হ্যাঁ, এদের চামড়ার সাইজ কত মোটা দেখেন, কি সুন্দর গল্প করছে। আর একটা বক্তার সামনে যদি 2 জন বন্ধু বান্ধব গল্প করে, তার মানসিকতাটা কি হতে পারে যদি এই চেয়ারে আপনি বসতেন তাহলে বুঝতেন। কিন্তু কে বলবো ওদেরকে? এখানে কেউই নাই, আমি এত বলছি তাই কেউ নাই যে ওদেরকে বুঝাবে যে এটা তোমরা অন্যায় করছো। আর চামড়া যে এত মোটা ওদের, আমার বারবার নজরটা ওই দিকে যাচ্ছে। ছি ছি ছি, শালা মানুষ না অন্য কিছু। তাহলে 2টি জিনিস আপনাদের সামনে দিলাম, 2টি অ্যালার্জি প্রশ্নের কথা বললাম। এবার মেন আয়াত যেটা প্রথমে পড়েছি সেখানে যাচ্ছি। আবার প্রশ্ন,
এদের প্রশ্নই থামছে না, কিন্তু আমল করবে না ওরা। ওদের মনের উদ্দেশ্য ওই বেঈমানদের, কাফের, মুশরিক, মুনাফিক, ইহুদি, নাসারা, মাজুসি, সূর্য পূজারী, মূর্তি পূজারী, পাথর পূজারী যেগুলো সেই যুগে ছিল, তাদের মনের আশা যেন তেন কারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কথাকে উল্টা পাল্টি দুবার বলিয়ে নিব আর হই করে দিব যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জানে না। আচ্ছা, ও পর্দা বুঝে এতগুলো বেটা ছেলের সামনে চলে এলো। শালা কোথায় জলসা করতে এলাম রে? ও নিজে জাহান্নাম যাবে তো আমাকে সাথে করে নিয়ে যাবে জাহান্নামে, কমিটিকেও নিয়ে যাবে জাহান্নামে। ওকে এখানে ঢুকতে কে দিলে? এগুলো বর্তমান জলসাগুলো গুনহার ভান্ডার হয়ে গেছে, আল্লাহ মাফ করুন। তো আবার একটা দেখেন কেমন, এটা একটা সূরা, সূরাটার নাম হলো নাবা। সূরাটার নাম নাবা। নাবা মানে খবর। ইউটিউবাররা প্রতিদিন আপলোড করছে আর আপনারা বয়ান শুনছেন, আর আমরা বড় আলিম নই, বিশেষ করে আমি নই। আমাকে যে আলিম বলবে জানতে হবে ও ধোঁকায় পড়ে আছে, ওর ধোঁকা আছে, ওর এখনো ক্লিয়ার হয়নি। তো পুঁজি কম আর এরা পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা একটা দাওয়াতের কাজে লাগছে। তো এই কথাটা অনেকবার বলেছি, আজকে আবার শর্টে 2 মিনিট বলে নিব। সূরাটার নাম নাবা। নাবা মানে খবর। এখন দুনিয়াতে যত খবর আছে, আমরা 20 জন একসঙ্গে বসেছি, দিয়ে একজন বলছে আশ্চর্য খবর শোন। বলে কি বল? ট্রেনের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, মালগাড়ি, 3000 লোক মরে গেছে। আমি বললাম হ্যাঁ আশ্চর্য, মেনে নিলাম। ইনি তখন বলছে ও কি আশ্চর্য শুনবি, আমার কাছে ওর থেকে বড় খবর আছে। কি বলে? এয়ার ইন্ডিয়া উড়ছিল তো ইন্ডিগো মেরে দিয়েছে, 2000 ফুট ওপর থেকে 2টাই লড়াই করে পড়েছে, একটাও বাঁচেনি। আশ্চর্য খবর। এরপরে আরেকজন বলছে ওইটা আশ্চর্য হলো, জানিস না খবর, টাইটানিক ডুবে গিয়ে কয়েক লাখ লোক মরে গেল, তাদের লাশও পাওয়া গেল না। তো পৃথিবীতে যার ব্রেনে যেমন খবর আছে সে সেইটাকে আশ্চর্য খবর, বড় খবর বলে প্রচার করছে। সব ব্রেন কটাকে এক জায়গায় রেখে দেন, আর ওই ব্রেন কটাকে এরকম লাল কালি দিয়ে ক্রস করে দাগ মেরে দেন। কিন্তু আমার আল্লাহ যেটাকে বড় খবর বলেছে ওইটাই বড় খবর, ওইটাই বড় খবর। কেন? আজকে পৃথিবীতে একসঙ্গে সব লোক আমরা নাই, অনেক কবরে চলে গেছে, অনেক আসতে বাকি আছে, অনেক আমরা রয়েছি। কিন্তু আল্লাহ যেদিনের খবরটাকে বড় খবর বলছেন, আশ্চর্য খবর বলছেন, সব খবরকে সে ঢেকে দিচ্ছে। তার মানে 100-তে 100 জন হাজির থাকবে, 100-তে 100 জন হাজির থাকবে, 100-তে 100 জন হাজির থাকবে। নারী, পুরুষ, বৃদ্ধ, বনিতা, আবাল, বৃদ্ধ, শিশু, শৈশব, কৈশোর, যৌবন সবাই হাজির থাকবে, সুস্থ, পাগল সবাই হাজির থাকবে। আর সবাই সেদিন পেরেশান থাকবে। আজকে রাতে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে বা আগামী গতকালকে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, 100-তে 100 জন পেরেশান নাই। 10টা অল ইন্ডিয়াতে হয়তো 8টা লোক মারা গেছে, 8,000 লোক পেরেশান তাদের ফ্যামিলির সমস্ত মিলে, কিন্তু একসঙ্গে সবাই নয়। সেটা সব থেকে বড় খবর আমার আল্লাহ এখানে বলছেন, সেটা হলো কিয়ামত। আল্লাহ বলেছেন কিয়ামত, আল্লাহ বলেছেন কিয়ামত, আল্লাহ বলেছেন কিয়ামত, আল্লাহ বলেছেন কিয়ামত, আল্লাহ বলেছেন কিয়ামত। এখন যদি আমি এখান থেকে মাথা ঘুরে পড়ে যাই,
কোনো কারণে বিরাট খবর ইউটিউবাররা দিয়ে দেবে, নূর মোহাম্মদ বক্তব্য রাখতে রাখতে পড়ে গেছে, দেখো তার চেহারা। পেরেশান হবে এখানকার কমিটি, মাদ্রাসার শিক্ষক, আর পেরেশান হবে শ্রোতারা। কি করা যায়, কোথা নিয়ে যাওয়া যায়? মালদা নিয়ে যাবো না শিলিগুড়ি নিয়ে যাব? লোকটার হলো কি, প্রথম মেডিকেল দেখানো হোক, এখানে কোনো ডাক্তারকে ফার্স্ট পরামর্শটা নেওয়া হোক, বিভিন্ন চিন্তা। কিন্তু আপনার খানপুরের লোক নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, ওইদিকে শামসির লোক নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, সবাই পেরেশান হবে না? আর আমাকে নিয়ে যে 1000 লোক কি 500 লোক পেরেশান হবে, আমার পিছে পিছে যে 20টা লোক দৌড়বে, ওদের মাথাটা নিজের দিকে থাকবে না, আমার দিকে থাকবে। এটা বড় খবর নয়। কিন্তু আমার আল্লাহ বলছেন, অচিরি তত্তর করে তোর দিকে একটা দিন আসছে রে, যে দিনটাতে সবাই নিজের নিজের পেরেশান। আমি আমার জন্যে পেরেশান, আপনি আপনার জন্যে পেরেশান। যতগুলি লোক সেদিন জন্ম নিয়েছে, যেদিন জমা হবে, পৃথিবীর বুকে যতজন এসেছে সকলকে একই সঙ্গে জমা করা হবে। আর ওই জমাকৃত লোক কেউ কারোর দিকে তাকাবে না। শুধু তাই নয়, কেউ কারো দুঃখের খবর শুনবে না। সবাই যেন নিজের নিজের পেরেশান হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলছেন যে আমি নিজে বলছি, তারপরেও প্রশ্ন করা হচ্ছে। আমি যেভাবে আপনাদেরকে 2 মিনিট বুঝালাম, 2 মিনিট আগের বয়ানগুলো এখন জমা রাখেন। যে আল্লাহ বলেছে এটা বড় খবর। এখন যদি এই স্টেজে কেউ উঠে দাঁড়িয়ে বলে জি ওইটা বড়, তো লোক ওর দিকে তাকাবে, তোর বুঝে আসছে না নাকি রে? আল্লাহ বলছে তারপরও তোর দিলে প্রশ্ন, জি না। ও আমার মা, ওরে আমার বোন, হে বিশ্ববাসী যারা আনন্দে আত্মহারা হয়ে রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ভাষাটা কি ব্যবহার করছে দেখেন। তিনি বলছেন আম্মা ইয়াতাসাআলুন, হে নবী তোমাকে কোন জিনিসের উপরে প্রশ্ন করা হচ্ছে? বলো কোন বিষয় নিয়ে তোমাকে প্রশ্ন করা হচ্ছে? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, সেই বড় খবরের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে। হে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এবং ওই দিনটার ব্যাপারে এরা মতভেদ সৃষ্টি করতে চাইছে, এরা দোদল্য করে দিতে চাইছে। এই বেঈমানেরা আমার খবর শোনার পর তারা ওই জিনিসটাকে নিয়ে গোলতাল পাকাতে চাইছে। আমার আল্লাহ বলিষ্ঠ চিত্তে বলছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, হে নবী তুমি বলে দাও সেটা একদিন জানতে পারবে। একবার লয়, আবার তুমি বলো ওই দিনটা তুমি জানতে পারবে, তোমার উপায় নাই। একজন মুফাসসির বলেছেন বন্ধুরে, ওটা একটা এমন দিন, ওটা একটা এমন দিন যেদিন তুমি জানতে পারবে, যেদিন তুমি চোখে দেখবে, সেদিন যদি তোমার এক তিল পরিমাণ কম পড়ে যায়, নেকিতে গুনহাতে ওজনে গুনতিতে 1 কেজি বলেননি, 1 মন বলেননি, সামান্য 1 গ্রামের যদি কমি হয়ে যায়, ওইটাকে পোড়া করে দিব রে। এই রকম দ্বিতীয় মৌকা পাওয়া যাবে না। ওই দিনটা এত ভয়ানক দিন হবে, সেই দিনটা তত্তর করে তোমার কাছে আসছে। আমি বললাম
কোরআন শরীফটার দাম কত, এটা আমি নিব, এটা ভালো লাগছে। মৌলানা ভাই বললেন এটার দাম 200 টাকা। আমি চট করে পকেটে হাত ভরে দেখলাম 195 টাকা রয়েছে। আমি দৌড়লাম মারি গাড়ির কাছে গিয়ে গাড়ির চাবিটা খুলে ব্যাগ থেকে আর 5 টাকা বের করে নিলাম। 5 টাকার কমই ছিল, আমি পোড়া করে নিলাম। গাড়ির কাছে পৌঁছে গেলাম। আমার গাড়িতে 10-20 টাকা সবসময় রাখা থাকে, ওর থেকে বের করে আমি এটাকে পোড়া করে দিলাম। তেমনি আপনি কোনো জিনিস ওজন করে আমাকে গম বিক্রি করছেন 1 মণ, মাত্র 500 গ্রাম কমে গেছে। আপনি বললেন মৌলানা ভাই আপনি মালটা নিয়ে চলে যান, বিকালে আমি 500 গ্রাম এনে আপনাকে দিয়ে দিব বাড়ি থেকে। তার মানে পৃথিবীর যত কমি আছে রে, সেটাকে পোড়া করার মৌকা আছে, বুদ্ধি আছে। আর ওই দিনটা এত কঠিন দিন হয়ে যাবে, সামান্য তিল পরিমাণ যদি কম পড়ে যায়, ওরে আমার বন্ধু, ওরে আমার ভাই, ওরে আমার আব্বা, ওরে আমার বেটা, ও আমার মা, ও আমার বোন, হাত আর পা দুটো জড়িয়ে ধরে বলছি, তবলিগের উদ্দেশ্যে বলছি, এখন থেকে মাল রেডি করে নিতে হবে। পোড়া করার জন্য দ্বিতীয় মৌকা পাওয়া যাবে না। এর জন্য আল্লাহ এই জায়গায় কিয়ামত বলেননি, সূরা নাবাতে কিয়ামতের ব্যাপারে বলেছেন নাবাইল আযীম, এবং বলিষ্ঠ চিত্তে বলেছে জানতে পারবি, একদিন তোরা জানতে পারবি সেই দিনটা কত কঠিন, সেই দিন তোদের বুঝে আসবি। আমি কারো উপরে রেগে গেছি, আমি কারো উপরে রেগে গেছি তো রেগে গিয়ে ভাষাটা কি বলছি, বুঝবি, বুঝবি তুই একদিন। তার মানেটা কি? একটা গল্প শোনাই, ভাববেন না যেটা হাদিস, আগেই বলে দিচ্ছি। কিছু গল্পতে জ্ঞান আছে, সেই জ্ঞান হিসেবে এই গল্পটা শুনেন।